লাইটগুলো রয়েছে। এই যে পাহাড় ধসে পড়েছে পুরো, কি অবস্থা। এখানে ঘুরে ঘুরে আসতে হচ্ছে, পড়ে থাকে, ঘুরে ঘুরে আসছে। এখন সামনে প্রচুর জ্যামটা শুধু দেখো, মানে গাড়ি আবার ব্যাক করে নিচ্ছে, কোন দিক দিয়ে যাবে জানে না। বোরিং লাগছে, বোরিং। আমরা এখন যেখানেই ঘুরতে যাচ্ছি না কেন সেইখানেই আমাদের এই জ্যামের প্রবলেমটা ফেস করতে হচ্ছে। তোমাদের দেখালাম ওইদিকে পাহাড় ধসে পড়েছে, রাস্তা ঠিক করছে, আবার এদিকে জ্যাম। ভালো লাগবে না। হ্যালো, কতক্ষণ বসে থাকতে হবে তাও জানি না, নতুন নতুন কাজ করে যাচ্ছে। ফলই খা, কখন পৌঁছাবো তার কোনো ঠিক নেই। এখানে মিক্স ফ্রুট নেওয়া হয়েছে, পাইনাপেল, মানুষ জানে না, পাইনাপেল নেওয়া হয়েছে। আর সামনে লম্বা জ্যাম। বেচারা আর গরম সহ্য করতে পারছে না গো। হলো শান্তি? হ্যাঁ, জলটা এরকম একটা থাকবে, জাল পেলে খেলে ভালো লাগবে। আরো আগে জল আছে, চলো ওঠো। মেয়ে ভয় পাচ্ছে কেন? তোমাকে রেখে চলে যাবে। এবারে চলে তো গেল, এবার আসবে কি করে? আবার ঝাঁপি আসবে বাবা, শেষ নিমেষেই পাহাড়ের জল। জল ঘোরার জন্য লাইন দিয়েছে। বাচ্চা এখন 3:47, এখনো আমরা পৌঁছাতে পারিনি, কোনো সাইট সিইং করতে পারিনি। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। এখন জাস্ট গাড়িগুলো এগোচ্ছে, এই যে বলতে বলতে আবার দাঁড়িয়ে পড়লাম। এত এত জ্যাম, রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, খুব খারাপ, মানে খুব খারাপ, মানে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তার মধ্যে ঠাটা পড়া রোদ, বৃষ্টি তো নেই। আমার শাশুড়িকে ফোন করলাম, বৃষ্টি, মা বললো বৃষ্টি পড়ছে, মানে ওখানে ভালো বৃষ্টি, ভালো রকম বৃষ্টি হচ্ছে। মামাও বললো না গো, হ্যাঁ মামাও বললো বৃষ্টি হচ্ছে, খুব ভালো রকম বৃষ্টি হচ্ছে। আর এখানে কোনো বৃষ্টিই নেই। আর এই যে দেখো পর পর গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরাও এরকমই দাঁড়িয়েছিলাম, এখন এই লেনটা ছেড়েছে তাই একটু এগোচ্ছি। না খাওয়া আছে, না মানে ফ্রেশ হওয়া আছে, কিচ্ছু না। সেই কাল রাত থেকে, কাল রাত না কাল সন্ধ্যে থেকে সেই জামাটা পরে রয়েছে। কি বলবো, আর কিছু বলার নেই, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। মেবি আমাদের লেনটা মনে হয় খুলে গেছে না গো, হ্যাঁ কি জানো, এখন দেখা যাবে। খাবে ম্যাগি, তাই তো? হ্যাঁ, আমার লাঞ্চে আমি ভাতই খাবো, ভাত ছাড়া কিছু। এই কুমড়োর ছক্কা, শাক, ডাল আর চিকেন, শুধু চিকেন দিয়েই ভাতই খাবো। এখন বাজে 5:50, আমরা আসবো সাউথ সিকিম, যোরহাট। কখন পৌঁছাবো জানি না, আমরা যাচ্ছি দিল্লি। নেটওয়ার্কের ভীষণ প্রবলেম, ফোনে চার্জ থাকছে না, আরও বেশি প্রবলেম। জানি কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। ওই যে দূরে গাড়িগুলো দেখা যাচ্ছে, ওইখান থেকে তারও আগে থেকে জ্যাম স্টার্ট। আর এই যে আমরা, এই যে সামনে গাড়ি, আর বাইরেটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। देखिए सौ व्यूटा गाड़ी आ नहीं रहा है तो जैम किस लिए लगा है? नहीं दिया है ना। ओह अच्छा,
একটুখানি গাড়িটা পার্ক করে নিই। এই হচ্ছে আজকে আমাদের হোটেল। চলো। ওটা ভারী, ভীষণ টায়ার্ড, ভালো লাগছে না। রিসেপশনটা খুব সুন্দর, বিশেষ করে এই আর্টটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। দেখ বাবা হরিণটা। ফর্মালিটিগুলো কমপ্লিট করুক। কি এনার্জি গো, চলে যাচ্ছে আর ভালো আর পাচ্ছি না। লিটারালি আমি ভীষণ টায়ার্ড। এখন বাজে 9টা। আমরা এই জাস্ট রুমে আসলাম। ঠিক আছে, কত দেখতে পারবো না কালকে। এই হচ্ছে আমাদের রুম। ব্যালকনি থেকে আজকে রুম ট্যুর দিচ্ছি। অনেকটা স্পেস আছে, আমি কথা বলতে পারছি না, জাস্ট ঝাঁপিয়ে যাচ্ছি। ভীষণ ভীষণ সুন্দর, বলো রুমটা সুন্দর। আমাদের আরেকটা ট্রলি দিয়ে যায়নি। বাও, লাইটটা কি সুন্দর গো, দেখো বেশ ইউনিক। ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না। আর ড্রেসিং এর এরিয়াটা, লাইটটা ধরো, চেঞ্জ হয় মুখটা। দুটো চেঞ্জ। না বাবা, এবার ফোন চার্জে দিই, আর ভালো লাগছে না। চিকেনের একদম পাতলা ঝোল দিয়েছে। ভাত, ডাল, ফুলকপির তরকারি। চিকেনে হবে না, চিকেন আবার আনতে হবে মনে হয়। আগে এটা খাও তো, তারপর দেখা যাবে। ভাত দিয়েছে, ভাতটা বেশ ভালো, স্যালারিও দিয়েছে। ডাল, স্যালাড, পাঁপড় ভাজা, ফুলকপির তরকারি আর চিকেন। না বাবা, অত বড় হাই তুলছিস কেন? বাইরের ওয়েদারটা শুধু দেখো কি ভালো যে লাগছে। মনে হচ্ছে আমি একটু বৃষ্টিতে ভিজে নিই, কিন্তু আমি এই জাস্ট চান করে আসলাম। কি ভালো লাগছে। দিনের আলো থাকলে আরো ভালো দেখানো যেত। বাজছে এখন 12টা 06। স্নান টান করে ফ্রেশ হলাম। স্নান না করলে ঘুম আসবে না, কাল সকাল সকাল বেরোনোর আছে। আজকে তো কোনো সাইট সিন করতে পারিনি, এত বাজে অবস্থা রাস্তার। অর্ধেক রাস্তা তো আটকানো, তারপর কাজ হচ্ছে। আর এদিকে এরা ডিনার করে ঘুমিয়েও পড়েছে। ভেবেছিলাম একটা নাইট ড্রেস পরবো স্নান টান করে, কিন্তু সেসব আর মানে এনার্জিই নেই। এখন একটু শোবো, রেস্ট নেব, তারপর উঠে খাবো। খিদেও পাচ্ছে কিন্তু খেতে ইচ্ছা করছে না। যদি খাবারটা নিয়ে যে খাবো সেটা তো ল্যাদ লাগছে, একটু পরে খাবো। আর কি, আর ভালো লাগছে না। বিশ্বাস করো, কাল থেকে সেই জার্নি, এতটা সময় গাড়িতে বসে থাকা, প্রায় 24 ঘন্টাই ধরতে গেলে। কালকে আমরা হ্যাঁ 9টা নাগাদ, 9টা 5-10 হয়তো বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর আজকে হোটেলে এসে পৌঁছেছি 9টার সময়। আর পাচ্ছি না, ভালো লাগছে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। গুড নাইট, টাটা।